রাম নারায়ণ রাম। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু জানি না মানুষ কত রকমের ধর্মের সৃষ্টি করে একে অন্যের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আলাদা আলাদা করে দিয়েছে সকলকে। সকল মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, আর সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো রাম নারায়ণ রাম। এই ধর্মগ্রন্থের এক একটি পাতা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একটি তারা, নক্ষত্র, গ্রহ। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, তাদের সকলের শরীর এই রামনারায়ণ রাম থেকেই তৈরি, যাতে পঞ্চভূত বর্তমান। এই পঞ্চভূত থেকে আমরা শক্তি পাই, বিবেক পাই। এই বিবেকই আমাদেরকে আসল অর্থ বোঝায়, কিভাবে আসলে জীবন যাপন করতে হয় তা শেখায়, কিভাবে বেঁচে থাকতে হয় তাও শেখায়। পৃথিবীর যখন সৃষ্টি হলো তখন মানুষ শরীর পেল, জ্ঞান পেল। এই পৃথিবীতে প্রতিটি মানুষের, জীবজন্তুর, পশু পাখির, গাছপালার সকলের সমান অধিকার আছে। আজকের এই ব্যস্ত জীবনে আপনি যদি কোনো কাজ করতে চান, তাহলে আপনার মন, আপনার বিবেকের কাছে বলুন যে আমি এই কাজ করতে চাই। আপনার মন, আপনার বিবেক ঠিক ঠিক বলে দেবে সেই কাজ ঠিক না ভুল, সেই কাজ করা উচিত না অনুচিত। আমাদের মন, বিবেক, চেতনা, আমাদের অন্তরাত্মা আমাদেরকে জ্ঞান দেয়। তারা সবাই আমাদের মধ্যে দাস হয়ে বসে আছে, তাই তাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের বিবেক ঠিক বলে যে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ, কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয়। তাই খারাপ কাজ থেকে বাঁচতে হলে বিবেকের কথা শুনতে হবে। এ কথা বললে ভুল হবে না যে আজও সমাজে ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতির মাধ্যমে কিছু মানুষ আমাদেরকে শাসন করছে। আমরা নিজেরাই শাসিত হচ্ছি, কারণ আমরা ভেতর থেকে দুর্বল হয়ে গেছি। আজ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, একে সমাজের বিড়ম্বনা বলা চলে। আজ গরিব শ্রেণীর বাচ্চারা ভরপেট খাবার পায় না, অপরদিকে মন্দিরে মূর্তির ওপর লিটারের পর লিটার দুধ, দই, ঘি, পঞ্চামৃত ঢেলে স্নান করানো হচ্ছে। এটাই কি ধর্মের সংজ্ঞা? এটা কোনোভাবেই ধর্ম হতে পারে না। যদি ডিভাইড অ্যান্ড রুলের কথা বলি, তাহলে আজ দেখা যাচ্ছে যে জাতির নামে মানুষকে বিভক্ত করা হচ্ছে। আমরা যখন জন্মেছি তখন একইভাবে, একই পদ্ধতিতে জন্ম নিয়েছি, একই রঙের রক্ত বইছে আমাদের সকলের শরীরে। তাহলে আমরা আলাদা হলাম কিভাবে? কে আমাদের আলাদা করলো? কেউ আমাদের চেয়ে উঁচুতে, আবার কেউ আমাদের চেয়ে নিচুতে আছে। এই ভেদাভেদের চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন। সমাজে ছড়িয়ে থাকা জাতপাতের মূলোৎপাটন করতে হবে। আজ এমন পরিস্থিতি যে সারা দেশে রাজনীতির নামে জাতি প্রথা নিয়ে ছেলে খেলা চলছে। রাজতন্ত্রের পরিবর্তে পরিবারতন্ত্র চলছে। জাতি প্রথার নামে, ধর্মের নামে ছেলে খেলা চলছে। একে যত শীঘ্র সম্ভব বন্ধ করতে হবে। এখন সময় এসেছে সমস্ত ভেদাভেদ দূর করে এমন এক সমাজ গঠন করতে হবে যা সাম্যবাদ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল হবে। এটি তখনই সম্ভব যখন আমরা মন ও বিবেকের কথা শুনে চলব, প্রকৃতির সাথে যুক্ত হয়ে নিয়মিতভাবে রামনারায়ণ রাম জপ করব। প্রকৃতিই হলো সবচেয়ে বড় ধর্ম। প্রতিটি ব্যক্তিকে একথা বোঝা প্রয়োজন। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন আপনা আপনি স্থিতিশীল হয়। রাম নারায়ণ রাম
মানুষকে সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করতে শেখায়। জীবনে সব সময় ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের উপকার করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার চেষ্টা করা হয়।